Assalamu alaikum. Welcome to YouTube channel Math with Kais. BCS Math Practice Session Part 7 Topic শুরু হচ্ছে পার্সেন্টেজ দিয়ে। Question number 253 13 whole 3/4% এর সমান, তাহলে 13 3/4% এখানে আসতেছে 13 into 4 52 53 54 55/4 পার্সেন্টেজ। এই 55/4% মানে হচ্ছে যে এই পার্সেন্টেজের চিহ্নের পরিবর্তে নিচে 100 বসবে, তার মানে 4 into 100। তো এই ভ্যালুটা কত সেটা জানতে চাওয়া হচ্ছে। আমরা যদি 5 দ্বারা ক্যান্সেল করি 11 এবং 20, তাহলে 11/4 into 20 হচ্ছে 80। 11/80 অপশন ক। কোশ্চেন 254 500 এর 12.5% কত? 12.5% এর মানে হচ্ছে যে 1/8, তার মানে হচ্ছে যে 1/8 অফ 500 এটা কত সেটা জানতে চাচ্ছে। তো এটা হবে 500 দিয়ে 8কে ভাগ করলে 62.5 আসবে। অথবা এভাবে করা যেতে পারে যে 12.5% অফ 500 যে কথা, 500% অফ 12.5 একই কথা, 500% অফ 12.5 একই কথা। তো 500% মানে হচ্ছে যে 5 টাইমস, তার মানে 5 ইন্টু 12.5, সিম্পলি এটাও চিন্তা করা যায়। তো 5 ইন্টু 12.5 62.5 হবে। অ্যান্সার অপশন ইজ ক। কোশ্চেন 255 5 এর কত শতাংশ 7 হবে? 5 এর কত শতাংশ 7 হবে? সবসময় আমরা ইজ বাই অফ এই কনসেপ্টে বসাবো। তাহলে ইজ হচ্ছে এখানে 7 7 হবে, তার মানে 7, আর অফ হচ্ছে এখানে 5 এর বলা আছে। তো 7/5 এটা কত শতাংশ? এটা মেন্টালিও করা যেতে পারে, যেহেতু এখানে 2/5 বেশি আছে, তার মানে 40%। তার মানে এলাবোরেটলি করলে এটা ইন্টু 100 করলে 20 ইন্টু 7 140%। তাহলে 140% অপশন ঘ হচ্ছে অ্যান্সার। কোশ্চেন 256 2 এর কত শতাংশ 8 হবে? তাহলে 8/2, এর হচ্ছে 2, এটা নিচে বসবে। তো 8/2 মানে হচ্ছে অ্যাকচুয়ালি 4, আর 4 মানে হচ্ছে যে 400%। 100% হচ্ছে নাম্বারটা ইটসেলফ। তাহলে 4 মানে 4 গুণ, 4 গুণ মানে 400%। কোশ্চেন 257 12 এর কত শতাংশ 18 হবে? 12 এর, তাহলে 12 নিচে বসবে, এরটা নিচে বসবে, আর 18 হবে 18/12। 18/12 কাটাকাটি করলে 6 দিয়ে 3/2। তো 3/2 কত পার্সেন্ট এটা বোঝা যায়। 3/2 হচ্ছে যে 1/2 বেশি, 1/2 মানে 50% বেশি। তো 50% মানে হচ্ছে যে বেশি মানে 150%, অথবা যদি না বুঝি তাহলে ইন্টু 100 করলে চলে আসবে, এটা হচ্ছে যে 150% কাটাকাটি করলে। সো 150% অপশন ইজ গো। 258 0.01 ইজ হোয়াট পার্সেন্ট অফ 0.1? তাহলে 0.01 এটা হচ্ছে ইজ, আর ডিভাইড বাই অফ হচ্ছে 0.1, এর কত পার্সেন্ট? তাহলে যদি মেন্টালি বুঝতে না পারে তাহলে ইন্টু 100 করলে যেটা আসবে সেটাই অ্যান্সার। তো এখানে 0.0 উপরে পয়েন্ট আছে 2 ঘর আগে, নিচে পয়েন্ট 1 ঘর আগে, তাহলে পয়েন্ট উঠে দেওয়ার জন্য এখানে একটা 0 বসালে পয়েন্ট উঠে যাবে। উঠে যাওয়ার পর এখন উপরে আছে 1 ইন্টু 100, নিচে আছে 10, এটা ক্যান্সেল করলে 1 ইন্টু 10 1 ইন্টু 10 মানে 10%। দ্যাট মিনস অপশন হবে, অ্যান্সার হবে গ। আবার এটাকে এভাবে চিন্তা করা যায় যে এই যে 0.01 আর 0.1 এর সাথে সম্পর্ক কি? 0.1 থেকে 0.01টা ডেসিমাল 1 ঘর বামে শিফট করেছে। ডেসিমাল 1 ঘর বামে শিফট করা মানে 10% হয়ে যাওয়া, তো কাজে এটা 10%। 259 1/2 এর শতকরা কত 3/4 হবে? 1/2 এর, তাহলে 1/2 নিচে বসবে, আর কত হবে 3/4। দ্যাট মিনস এই যে 3/4 হচ্ছে ইজ, আর এরটা নিচে বসে ভাগ হয়ে, তার মানে ডিভাইডেড বাই 1/2। এটা যদি আমরা দেখি তাহলে এটা আমরা সাধারণত যেভাবে করি সেটা হচ্ছে যে 3/4 ভাগ থাকলে ইন্টু করে আমরা রিভার্স করে দিই, ইন্টু করলে এটা 2/1 হয়ে যাচ্ছে। তো ফাইনালি এটা আসতেছে 3/2, আর 3/2 একটু আগে আমরা দেখলাম 3/2 হচ্ছে যে 150%, বিকজ 1/2 হচ্ছে 50, তাহলে 3/2 হচ্ছে 150%। কোশ্চেন 260 2.5 কোন সংখ্যার 0.5%? তো বিভিন্নভাবে করা যায়। একদম সিম্পল চিন্তা হচ্ছে যে কোনো একটা সংখ্যার 0.5% হচ্ছে 2.5, তাহলে 0.5% ইজ ইকুইভ্যালেন্ট টু 2.5, আর ওই সংখ্যাটা কত, মানে ওই সংখ্যার 100%টা কত? তো 100% কত সেটা আমাদের রিকোয়ারমেন্ট। তো
তা 0.5 থেকে আমি 100-এ যেতে গেলে আমি 0.5 থেকে 1%-এ চলে যাই, 0.5-কে ডাবল করলে 1% পাওয়া যাবে। 0.5% যদি 2.5 হয়, 1% আর ডাবল, 2.5-এর ডাবল হচ্ছে যে 5। তো 1% যদি 5 হয়, 100% হচ্ছে তার 5-এর পর 2টা শূন্য আসবে, 500। সো অ্যান্সার ইজ ঘ। 261, 30% of 10 is 10% of which? তো এটা খুবই সিম্পল কথা। বেসিক কনসেপ্ট হচ্ছে যে a percent of b is always equal to b% of a হয়ে থাকে। তাহলে এখানে 30% of 10 should be equal to 10% of 30 হবে। তো কাজে উইদাউট ডুইং ক্যালকুলেশন এটা অ্যান্সার বলা যায় 10% of 30, অপশন ক। কোশ্চেন 262, 60 জনের মধ্যে 42 জন ফেল করলে পাশের হার কত? তাহলে 60 জনের মধ্যে ফেল করলো 42, পাস করলো তাহলে কয়জন? 60 বিয়োগ 42, 18 জন পাস করলো। এই 18 জন 60-এর কত পার্সেন্ট? 18/60 ইন্টু 100, এটা কত জানতে চাচ্ছি। তো 18/60 যদি আমরা 6 দিয়ে ক্যান্সেল করি, 3/10, 3/10 মানে আসলে 30%। সো 30%, অপশন গ। কোশ্চেন 263, যদি 15টি পোশাকের মধ্যে 40% পোশাক শার্ট হয়, তবে 15টি পোশাকের মধ্যে কতটি শার্ট নয়? 40% যদি শার্ট হয় তাহলে 60% শার্ট নয়, তার মানে 15-এর 60% কত? 60% অফ 15, এটা আমাদের রিকোয়ারমেন্ট। তো যে কোনো নাম্বার 10% হচ্ছে ডিসিমাল এক ঘর বামে আসা, অর্থাৎ এই 15-এর 10% হচ্ছে 1.5, তাহলে 60% 6 ইন্টু 1.5 হচ্ছে 9। সো 9, খ ইজ দ্য অ্যান্সার। কোশ্চেন 264, কোনো সংখ্যার 40%-এর সাথে 42 যোগ করলে ফলাফল হবে ওই সংখ্যাটি, উহা কত? তাহলে 40%-এর সাথে 42 যোগ করার কারণে ওই সংখ্যাটা হচ্ছে, তার মানে 40% প্লাস 42 ইকুয়াল টু ওই সংখ্যাটা, মানে সংখ্যাটার 100% পাওয়া যাচ্ছে, সংখ্যাটার 100% পাওয়া যাচ্ছে। তার মানে এই 42 ওই সংখ্যাটার কত পার্সেন্ট নির্ধারণ করতেছে? 60%-কে, বিকজ এই 40% প্লাস 60% ইকুয়াল টু 100%। তার এই 60% যেটা ওই নাম্বারটার, সেটা হচ্ছে 42, আর নাম্বারটা কত, তার মানে 100%টা কত, এটা জানতে চাচ্ছি। তো 60 থেকে 42 আমরা যদি একটা 0 ক্যান্সেল করি, 0 0, তাহলে 6 থেকে 42 7 গুণ, 10 ও 7 গুণ হয়ে 70 ইজ দ্য অ্যান্সার। সো অপশন ক। কোশ্চেন 265, কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে ফলাফল হবে 60, তবে সংখ্যাটি কত? তার মানে ওই নাম্বারের 60% মাইনাস 60 ইকুয়াল টু 60 হচ্ছে। তাহলে 60 বিয়োগ করার আগে কত ছিল? 60 বিয়োগ করার আগে ছিল তাহলে 60 প্লাস 60 120। তার মানে কোনো একটা সংখ্যার 60% হচ্ছে 120, ওই সংখ্যাটা কত, মানে 100% কত? 100% কত? তো 60 থেকে 120 ডাবল হয়ে গেছে, 100ও ডাবল হয়ে 200 উইল বি দ্য অ্যান্সার। তো 200, অপশন গ হচ্ছে এই কোশ্চেন অ্যান্সার। এই কোশ্চেনটা প্রায় আসে বিভিন্ন এক্সামে, এটা মনে রাখা যেতে পারে। যদি সাম পার্সেন্টেজ থেকে সেম নাম্বার বিয়োগ করার পরে সেম নাম্বার থেকে থাকে, তাহলে এটার অ্যান্সার অলওয়েজ 200-ই হয়। তো এটা মনে রাখা যেতে পারে। কোশ্চেন 266, মিস্টার রেজা তাঁর সম্পদের 12% স্ত্রীকে, 58% ছেলেকে এবং অবশিষ্ট 7,20,000 টাকা মেয়েকে দিলেন, তাঁর সম্পদের মোট মূল্য কত? তাহলে স্ত্রীকে দিলেন 12% এবং ছেলেকে দিলেন 58%। এই দুটো দেওয়ার পরে তার কাছে কত, এখানে কত দিল? 58, 60, 70%। তাহলে 70% যদি এই দুজনকে দেয়, তাহলে অবশিষ্ট রইল তার কাছে আরো 30%। এই 30%-এর ভ্যালুটা বলা হচ্ছে 7,20,000। তাহলে তার সম্পদের মোট মূল্য কত? মোট মূল্য মানে 100% কত? তো 30% যদি এত হয়, 100% কত? আমরা এখানে দেখতে পাচ্ছি যে 3 থেকে 72 হয়েছে, 3-এর সাথে 72-এর সম্পর্ক হচ্ছে যে 24 গুণ, তাহলে 100টাও 24 গুণ হবে, অর্থাৎ আমার 24 আসবে অ্যান্সারে অপশনে 24 একটাই আছে, ক, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। অর্থাৎ এখানে হবে এটা 30% হচ্ছে 7,20,000, তাহলে এটা হবে 24 লাখ হয়ে যাবে আর কি। নেক্সট ওয়ান 267, 350 টাকা দরে 3 কেজি মিষ্টি কিনে 4 টাকা হারে ভ্যাট দিলে মোট কত টাকা ভ্যাট দিতে হবে? তাহলে 350 টাকা 1 কেজি ইন্টু 3 কেজির মূল্য, যা কিছু মূল্য আসবে এটার উপরে 4 টাকা হারে, মানে হচ্ছে যে 100 টাকা 4 টাকা, অর্থাৎ 4/100, 100-তে 4 দিলে তাহলে এততে কত দিতে হবে? তো এটা আমাদের কত, সেটা রিকোয়ারমেন্ট। 0, এখানে 0 ক্যান্সেল। তারপরে 35 ইন্টু 4 হচ্ছে 140, 140 ইন্টু 3, 3 42, 420/10, তার মানে 42 টাকা আসবে অ্যান্সার। সো 42, অপশন খ।
268 যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। আবার চালের দাম 25% বেড়ে যাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমনভাবে কমালেন যেন তার সাংসারিক ব্যয় অপরিবর্তিত থাকে, তিনি চালের ব্যবহার শতকরা কতবার কমালেন? একই কোশ্চেন একই সলিউশন। সেটা হচ্ছে যে 25% ইনক্রিজ হয়েছে মূল্যটা, তো 25%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/5। তো 1/5 ইনক্রিজ হওয়া মানে আগে ছিল 4, এখন হয়ে গেছে 5। তাহলে প্রাইস কম্পোনেন্ট যদি 4 থেকে 5 হয়, যেহেতু আলটিমেট এটা টোটাল ব্যয় যেটা সেটা যেহেতু চেঞ্জ হয় নাই, বৃদ্ধি পাবে না, অপরিবর্তিত থাকবে, তাহলে কোয়ান্টিটি কমাতে হবে। এখন কোয়ান্টিটি তাহলে কমাতে হবে কিভাবে? রিভার্স রেশিওতে, অর্থাৎ 5 থেকে 4-এ আসতে হবে। তাহলে 5 থেকে 4-এ আসতে গেলে 1 ইউনিট কমাতে হচ্ছে 1 ইউনিট অন 5। এই 1/5 হচ্ছে 20%, তার মানে কোয়ান্টিটি যেটা ব্যবহার, যেটা কনজাম্পশন যেটা, সেটা 20% কমাতে হবে। তাহলে অ্যান্সার হচ্ছে খ। 269 চিনির মূল্য 10% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে? একই কথা, এখানে প্রাইস যেটা সেটা প্রাইস হচ্ছে 10% কমে গিয়েছে, তো 10% কমে গিয়ে 10:9 হয়ে যায়। 10% মানে 1/10, 10-এ 1 কমে 10:9। প্রাইস যদি 10:9 হয় তাহলে কোয়ান্টিটি বাড়াতে পারবে, সেটা 9:10 রেশিওতে বাড়াতে পারবে, অর্থাৎ 9-এ 1 বাড়াতে পারবে। এই 1/9 এটা কত পার্সেন্ট, সেটাই হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট। তো 1/9 হচ্ছে 11.11%, এটা সবারই জানা কথা। পয়েন্টে লিখলে 11.11, বাট যদি ফ্র্যাকশন লিখে তাহলে 11 হোল 1/9% হয়, অর্থাৎ অপশন ঘ। কোশ্চেন 270 কয়ের বেতন ক্ষয়ের বেতন অপেক্ষা শতকরা 35 টাকা বেশি হলে ক্ষয়ের বেতন ক অপেক্ষা শতকরা কত টাকা কম? তাহলে ক ইস টু খ, তাদের বেতনের রেশিও যদি বলি, তাহলে ক এর বেতন হচ্ছে শতকরা 35 টাকা বেশি, মানে 135 যদি ক হয়, মানে খ হবে 100। খ 100 হলে ক 135। তাহলে জানতে চাচ্ছে ক্ষয়ের বেতন ক অপেক্ষা শতকরা কত টাকা কম। ক্ষয়ের বেতনটা ক থেকে কত কম? তাহলে ক থেকে এই খ হচ্ছে 35 কম, তার মানে এই 35টা কয়ের থেকে কত কম, মানে 135-এর কত পার্সেন্ট ইন্টু 100, এটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট। তো এটাকে সিম্পলিফাই করলে আমরা এখানে পাচ্ছি 5 দিয়ে ক্যান্সেল করলে 7, আর 5 দিয়ে ক্যান্সেল করলে এখানে 27। তো 700/27, 700/27 আসবে 27, এখানে যাবে কবার 27 দুগুণে দুবার যাবে 54, 54 700 মাইনাস 540, তার মানে হচ্ছে 160-160-এর মধ্যে 27 যাবে 10 বার হলে 270 হতো, তার মানে 270 অর্ধেক 5 বার, সো 5 বার যাবে, তার মানে এটা 25 পয়েন্ট সামথিং আসবে। 25 পয়েন্ট সামথিং অপশনে একটাই আছে ক, তাহলে সেটা ছাড়া অ্যান্সার হওয়ার সুযোগ নাই। কোশ্চেন নাম্বার 271 কলার দাম 20% কমে যাওয়ায় 12 টাকায় পূর্ব অপেক্ষা 2টি কলা বেশি পাওয়া গেলে বর্তমানে একটি কলার দাম কত? তাহলে বর্তমানে এই 12 টাকার যে 20% কমে গেছে, সেই 20%টা ফেরত দেওয়ার কথা, না দিয়ে 2টা কলা দিচ্ছে, অর্থাৎ বর্তমানে 2টা কলার দাম এই 12 টাকার 20%। তাহলে 20% অফ 12 যেটা, সেটা হচ্ছে বর্তমানে 2টা কলার মূল্য, কিন্তু জানতে চাইছে যে একটি কলার মূল্য কত। তাহলে এটা 2টা কলার মূল্য ডিভাইড বাই 2 করলে একটা কলার মূল্য পাওয়া যাবে। তাহলে 20% অফ 12 যে ডিভাইড বাই 2 যে কথা, 20-কে 2 দ্বারা ডিভাইড করলে 10% অফ 12 সেই কথা। তো 10% অফ 12 মানে ডেসিমাল এক ঘর বামে আসা, অর্থাৎ 1.2। সো 1.2 শুড বি দ্য অ্যান্সার, বাট এখানে কারেক্ট অ্যান্সার অপশনে ছিল না, কারেক্ট অ্যান্সার হবে এক্স্যাক্টলি 1.2। কোশ্চেন নাম্বার 272 চালের মূল্য 12% কমে যাওয়ায় 6000 টাকায় পূর্বাপেক্ষা 1 কুইন্টাল বেশি চাল পাওয়া যায়, 1 কুইন্টাল চালের মূল্য কত? তো একই কথা, এখানেও 12% কমে গিয়েছে, 1 কুইন্টাল চাল পাচ্ছে, তার মানে বর্তমানে 1 কুইন্টাল চালের দাম এই 6000 টাকার 12% যেটা, সেটাই। তাহলে 12% অফ 6000, তো 12% কিভাবে আসবে? 10% হচ্ছে যে কোনো নাম্বারের 10% হচ্ছে ডেসিমাল এক ঘর বামে আসা, অর্থাৎ 600, আর 2% হচ্ছে 1%-এর ডাবল, অর্থাৎ 60 দুগুণ 120, 600 এবং 120 720। সো 720 অপশন গ হচ্ছে অ্যান্সার। 273 একজন চাকরিজীবী তার বেতনের 1/10 অংশ কাপড় ক্রয়, 1/3 অংশ খাদ্য ক্রয় এবং 1/5 অংশ বাসা ভাড়া ব্যয় হয়, তার আয়ের শতকরা কত ভাগ অবশিষ্ট রইল? এটাকে ফ্র্যাকশন অংশে চিন্তা করা যায়, যেহেতু ডেসিমাল নিচে 10 আছে, 3 আছে, 5 আছে, 10 3 5 এলসিএম হচ্ছে 30, ধরে নিচ্ছি 30, তাহলে 30 এর 1/10 অংশ, 30 এর 1/10 হচ্ছে 3, তারপরে 30 এর 1/3 হচ্ছে 10, এবং 30 এর
1/5 হচ্ছে 6, তাহলে এই তিন ক্ষেত্রে তিন আইটেমে সেই ব্যয় করলো 10, 16, 19, তাহলে বাকি রইল 30 হওয়ার জন্য, আর বাকি রইল কত 11 দরকার, সো দ্যাট 30 হয়। তার মানে 11 টাকা আউট অফ 30 টাকা সে মানে তার অবশিষ্ট রইল। তা এটা কত পার্সেন্ট সেটা জানতে চাচ্ছে, অর্থাৎ 11/30 এর কত পার্সেন্ট, 11/30 ইন্টু 100 এটা কত, এটা জানতে চাচ্ছে। তো এটা কত আসবে, এখানে আছে 0, 110/3, 110/3 সিম্পলিফাই করলে 36 বার যায়, 36-এ 108 আর থাকে 2, তাহলে 2/3, তো 36 হোল 2/3%, অপশন ইজ ক। এটাকে চাইলে সরাসরি পার্সেন্টেজগুলো নিয়েও চিন্তা করে করা যায়, সেটা হচ্ছে এভাবে যে 1/10 মানে 10%, তাহলে এখানে 10% চলে গেল, প্লাস হচ্ছে 1/3 মানে 33 হোল 1/3%, এটা চলে গেল, প্লাস 1/5 মানে 20%। তাহলে এই তিন খাতের এই তিন আইটেমের জন্য ব্যয় হলো 33, 53, 63 হোল 1/3, 63 হোল 1/3 যদি মোট ব্যয় হয়, তাহলে 100 থেকে যদি আমরা এটা মাইনাস করি, তাহলে থাকবে 36 হোল 2/3%। তো এভাবেও চিন্তা করা যেতে পারে। কোশ্চেন 274, এক ব্যবসায়ী একটি পণ্যের মূল্য 25% বাড়ালো, অতঃপর বর্ধিত মূল্য থেকে 25% কমালো, সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনা হয়। তাহলে একটা আইটেম 25% ইনক্রিজ হয়েছে, আবার 25% ডিক্রিজ হয়েছে, এটার ইফেক্ট সবসময় নেগেটিভ হয়, এবং সেই নেগেটিভটা বের করা যায় যে সেম আইটেম যে সেম পার্সেন্টেজ উঠলো এবং নামলো, সেইটার পার্সেন্টেজ ডিভাইড বাই সেটার স্কোয়ার ডিভাইড বাই 100%, এটা সবসময় ডিক্রিজ আইটেম হবে। তো তার মানে এখানে আমাদের এই 25 এর স্কোয়ার ডিভাইডেড বাই 100% যত, তত ডিক্রিজ হবে। তো 25 স্কোয়ার হচ্ছে যে 625 বাই 100 মানে 6.25%, এবং এটা ডিক্রিজ হবে, ইট ইজ অলওয়েজ ডিক্রিজিং আইটেম। তো 6.25% কমানো হয়েছে, অপশন খতে আছে। কোশ্চেন নাম্বার 275, গতকাল শেয়ারের মূল্য 25% বেড়েছিল, আজ শেয়ারের মূল্য 25% কমেছে, গতকালের তুলনায় শতকরা কত পরিবর্তন হয়েছে? একই কথা, একই কোশ্চেন, 25 ইনক্রিজ 25 ডিক্রিজ, তার মানে 25 এর স্কোয়ার বাই, এটাকে এভাবেও চিন্তা করা যেতে পারে, 25% ইনক্রিজ হয়ে একটা ভ্যালু 25% মানে 1/4, তাহলে একটা ভ্যালু 4 1 বেড়ে সেটা 5/4 হচ্ছে, আবার পরের দিন 25% কমেছে, তার মানে এটা 3/4 হয়েছে। তাহলে এটা দেখা যাচ্ছে যে এখানে 15/16, অর্থাৎ ফাইনালি এটা 16 থেকে 15 হয়েছে, অর্থাৎ 1/16 কমেছে, 1/16 কমেছে। আর 1/16কে পার্সেন্টেজে কনভার্ট করলে, অর্থাৎ ইন্টু 100 করলে, এটা হয়ে যায় 6.25%। যেহেতু 16 থেকে 15 হয়েছে, কমেছে, তার মানে এটা অবশ্যই ডিক্রিজ হবে। সো 6.25% হ্রাস, অপশন হচ্ছে ঘ। কোশ্চেন 276, একজন ব্যক্তির বেতন 5% কমেছে, কিন্তু 1 বছর পর তা আবার 5% বেড়েছে, মোটের উপর তার বেতন শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে? এক্স্যাক্টলি সেম কোশ্চেন, 5 এর স্কোয়ার ডিভাইড বাই 100 যেটা সেটা। তো 5 এর স্কোয়ার হচ্ছে 25/100 মানে 0.25%, এবং অবশ্যই এটা সবসময় কমবে, ডিক্রিজিং আইটেম। তাহলে অ্যান্সার হচ্ছে 0.25% কমেছে, গতে আছে। কোশ্চেন 277, আপনার মোবাইল ফোনের মাসিক বিল এসেছে 420 টাকা, যদি এক বছর পর 10% বৃদ্ধি পায় এবং আরও 6 মাস পর 20% বৃদ্ধি পায়, তাহলে 18 মাস পর আপনার বিল কত হবে? মাল্টিপ্লাই ফ্যাক্টরে এটাকে চিন্তা করা যায়, এই 420 ইন্টু 1 বছর পর এটা ইনক্রিজ হয়েছে 10% ইনক্রিজ হয়ে একটা ভ্যালু 11/10 হয়ে যায়, এবং ইন্টু আরও 6 মাস পরে 20% বৃদ্ধি পেয়েছে, 20% মানে 1/5, 20% বৃদ্ধি পেলে এটা 6/5 টাইমস হয়ে যায়। তাহলে এইটা হবে আমাদের ফাইনাল আনসার। আইদার এটা আমরা ক্যালকুলেট করি, অথবা আমরা 420 থেকে নিয়ে ইন্ডিভিজুয়াল যে পার্সেন্টেজ চেঞ্জ সেটা আমরা করতে পারি। 420 টাকাটা 10% বৃদ্ধি পেয়েছে, এবং পরবর্তীতে আবার 20% বৃদ্ধি পেয়েছে। এখন এই ধরনের কেসে পার্সেন্টেজ অন পার্সেন্টেজ যখন হয়, সাকসেসিভ পার্সেন্টেজের কেস যখন হয়, আমরা যে কোনো পার্সেন্টেজ আগে পরে করতে পারি আমাদের সুবিধা মতো। অর্থাৎ আমি আগে 10% বের করি, তারপর 20% করলে যেই ভ্যালু আসবে, যেই রেজাল্ট আসবে, আগে 20% বৃদ্ধি করে পরে 10% বৃদ্ধি করলে সেম রেজাল্ট আসবে। এখন আমাদের জন্য যেটা সুবিধা আমরা সেটা করবো। তা আমরা চেষ্টা করবো সবসময় 10%-এর হিসাবটা একদম শেষে রাখতে, কারণ 10%টা খুব সহজ ক্যালকুলেট করাটা, ডেসিমাল এক ঘর বামে আসে।
তা আগে জটিলগুলো করে ফেলি, যদিও 20% খুব জটিল না, তারপর আমরা 20% হিসাবটা এখানে আগে করে ফেলি, অর্থাৎ 20% বৃদ্ধি পেয়েছে। তো 420-এর 20% কত হবে? 10% হচ্ছে 42, 20% হচ্ছে 42-এর ডাবল 84, তো 484। তাহলে 420 যদি 84 বেড়ে যায়, বেড়ে কি এটা হয়ে যাবে 504। এরপরে আমি এবারে 10% যেটা রইল সেটাকে আমরা এখানে ইন করে, অর্থাৎ 10% ইনক্রিজ হয়েছে। তো 10% হচ্ছে একটা ভ্যালুর ডেসিমাল বামে আসা এক ঘর, তার মানে 50.4 হবে। এখন এই 504 যোগ 50.4 করলে 544.4 এটা আসছে, 40 আর কি আলটিমেটলি আসবে। তো 544.40 অপশন খতে আছে, এটাই হবে আনসার। Next topic, profit, loss and discount. First question 278, একটি দ্রব্য 180 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হলো, দ্রব্যটির ক্রয় মূল্য কত? এই যে 10% ক্ষতি হলো এবং সেই ক্ষতিতে সে 180 টাকাতে বিক্রি করলো, তো 10% ক্ষতি হয়ে একটা ভ্যালু হয়ে যায় 90% অফ কস্ট প্রাইস। তার মানে বিক্রয় মূল্যটা হচ্ছে যে 90% অফ কস্ট প্রাইস। এই 90% যেটা কস্ট প্রাইসের সেটা বলা হচ্ছে যে 180 টাকা। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? মানে দ্রব্যটি 100% প্রাইসে কেনা হয়েছিল, তাহলে 100% কত? 90 যদি 180 হয়, 90 থেকে 180 দুই গুণ, তাহলে 100 2 গুণ হয়ে 200 হচ্ছে এটার কস্ট প্রাইস। অপশন ইজ ক। 279, কোন দ্রব্য 380 টাকায় বিক্রয় করে 20 টাকা ক্ষতি হলে ক্ষতির শতকরা হার কত? তাহলে 380 টাকা হচ্ছে বিক্রয় মূল্য, অর্থাৎ এখানে লস আছে 20 টাকা, তার মানে আরো 20 টাকা বেশিতে কেনা হয়েছিল। তাহলে সিপিটা কত? সিপি হচ্ছে 380 and প্লাস 20 400 টাকা। এই 400 টাকায় 20 টাকা ক্ষতি হয়েছে, জানতে চাইছে যে ক্ষতির হার কত, অর্থাৎ 20 টাকাটা 400 এর কত পার্সেন্ট, ইন্টু 100 করে করা যায় অথবা মুখোমুখি করা যায়। 20/400 মানে 1/20, 1/20 মানে 5%। সো 5% লস। অপশন ইজ খ। 280, 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকা 8টি ডিম বিক্রয় করলে শতকরা লাভ কত হবে? অনেক মেথড আছে, ইজি বুঝে করার জন্য ইজি অ্যাপ্রোচ হচ্ছে যে টাকাটা আমি বাদ দিই, হোয়াট এভার দ্য অ্যামাউন্ট, এটা কমন দুটোটার ক্ষেত্রে। তার মানে হচ্ছে যে 10টার ক্রয় মূল্য 10 সিপি, যে টাকাই হোক সেই টাকাটা হচ্ছে আসলে 8টার বিক্রয় মূল্য 8 এসপি। তাহলে এখন আমরা সিপি ইস টু এসপি যদি দেখি, এটা হচ্ছে 8:10, আর একটু ছোট করলে এটা 4:5। দ্যাট মিনস 4 টাকার জিনিসটা আমি 5 টাকায় বিক্রি করতেছি, আমি 1 টাকা প্রফিট করতেছি অন 4 টাকা। 1/4 হচ্ছে 25%। তাহলে গ অপশন 25% হবে এই কোশ্চেন আনসার। 281, টাকায় 3টি করে লেবু কিনে টাকায় 2টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? একই কথা, 3 সিপি, 3টার কস্ট প্রাইস ইকুয়াল টু 2টা করে বিক্রি করেছে, 2টার সেল প্রাইস। তাহলে আমরা সিপি ইস টু এসপি যদি দেখি, সেটা হচ্ছে 2:3। তার মানে 2 টাকার জিনিসটা আমি 1 টাকায় 3 টাকায় বিক্রি করছি, তার মানে আমি 1 টাকায় প্রফিট করতেছি 2 টাকায়। তাহলে 1/2 কত পার্সেন্টেজ সেটা জানতে যাচ্ছে। 1/2 হচ্ছে 50%। তাহলে অ্যান্সার ইজ ক। কোশ্চেন নাম্বার 282, 4 টাকায় 5টি করে কিনে 5 টাকা 4টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? তাহলে 4 টাকায় 5টি করে কিনে 5টি ক্রয় মূল্য 5 সিপি আর ডিভাইড বাই 5 টাকা 4টি করে বিক্রি করলে 4 এসপি ইকুয়াল টু টাকা যদি বসাই, সিপি হচ্ছে 4 এবং এসপি হচ্ছে 5। তাহলে আবারও আমরা সিপি বাই এসপি যদি নেই, তাহলে 4 × 4 এখানে 16 এবং 5 × 5 এখানে 25। তার মানে আমার সিপি হচ্ছে 16, এসপি হচ্ছে 25। তা ক্লিয়ারলি এখানে প্রফিট হচ্ছে, সেই প্রফিটটা কত? 25 বিয়োগ 16, 9 আমার প্রফিট হচ্ছে। কিন্তু এখন এটাকে পার্সেন্টেজে দেখাতে হবে। এই প্রফিট পার্সেন্টেজ কত? এটা হচ্ছে 9 টাকা অন টাকা, কস্ট প্রাইস হচ্ছে 16 টাকায় কত 9 টাকাটা কত পার্সেন্ট, অর্থাৎ ইন্টু 100। এটা ক্যালকুলেট করা যায় অথবা মেন্টালি করা যায়। সেটা হচ্ছে যে 1/16 হচ্ছে 6.25%, 6.25%। তাহলে 9/16 হবে 6.25 ইন্টু 9 করলে চলে আসবে। তো 6 নং 54 এবং আরো 2.25, তার মানে 56.25%। অপশন হচ্ছে ঘ এই কোশ্চেন আনসার। কোশ্চেন 283, 10 টাকায় 12টি হিসেবে পেয়ারা কিনে 12 টাকায় 10টি হিসেবে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? এগেইন 10 টাকায় 12টি হিসেবে কিনা হয়েছে, তার মানে 12 সিপি আর বাই বিক্রি করা হয়েছে 10টা করে 10 এসপি ইকুয়াল টু হচ্ছে 10 টাকা এবং হচ্ছে 12 টাকা। তাহলে সিপি বাই এসপি 10 × 10 100 এবং 12 × 12 144। তো
সিপি আমার 10 টাকা, এসপি আমার 144 টাকা, তার মানে প্রফিট এখানে 44 টাকা। যেহেতু এই 44 টাকাটা 100 টাকার উপরে প্রফিট হয়েছে, 100 টাকার উপরে প্রফিট হয়েছে, তার মানে ডাইরেক্ট 44%, 44% আমি বলতে পারি। তার মানে অ্যান্সার হচ্ছে ঘ। কোশ্চেন নাম্বার 284, টাকায় 3টি এবং টাকায় 5টি ধরে সমান সংখ্যক আমলকি ক্রয় করে এক ব্যক্তি টাকায় 4টি করে আমলকি বিক্রয় করলেন। ওই ব্যক্তি শতকরা কত লাভ বা ক্ষতি হলো তা নির্ণয় করুন। তো টাকায় 3টি এবং টাকায় 5টি ধরে, তো যদি মনে করি যে প্রত্যেক টাইপ থেকে একটা করে কিনেছে, যেহেতু সমান সংখ্যক বলা আছে, তাহলে যদি ধরে নিই একটা করে কিনেছে, তাহলে টাকায় 3টা করে যেটার মূল্য, সেখান থেকে একটা নিলে 3টার দাম 1 টাকা, তাহলে একটার দাম 1/3 টাকা। প্লাস আবার টাকায় 5টি করে কিনলে 5টার দাম 1 টাকা, তাহলে একটার দাম 5 টাকা। তাহলে আমাদের এটা আসবে আমাদের সিপি। এবং ইস টু এসপি যদি নেই আমরা, তাহলে এটা আমাদের সিপি ইস টু এসপি। এসপি যদি নেই, তা এসপি হচ্ছে আমাদের টাকা 4টা করে বিক্রি করেছে, তাহলে একটার দাম 1/4। কিন্তু যেহেতু এখানে 2টা কেনা হয়েছে, কাজে বিক্রিটা আমরা 2টার সাথে কম্পেয়ার করতে হবে, তাহলে ইন্টু 2। তাহলে এটা হচ্ছে আমাদের এসপি। তো এটাকে সিম্পলিফাই করলে এখান থেকে পাচ্ছি আমরা 3 5 15, আর হচ্ছে 5 + 3 8, আর এখানে আসতেছে 2 দ্বারা ক্যান্সেল করলে 2, মানে 1/2। এটাকে সিম্পলিফাই করলে আলটিমেটলি 16 এবং 15, 16:15 আসতেছে। এর মানে হচ্ছে আমার সিপি ছিল 16 আর এসপি হচ্ছে 15, তো ক্লিয়ারলি আমার এখানে লস হয়ে যাচ্ছে, লস। তো লসটা হচ্ছে কত? লস হচ্ছে যে 1 টাকা অন 16 টাকা। 16 টাকায় 1 টাকা লস মানে 1/16, 1/16 মানে 6.25%, একটু আগে আমরা আলোচনা করছি। তো 1/6.25%, এবং সেটা লস হচ্ছে যেহেতু সিপি বড় এসপি ছোট, তাহলে 6.25% লস। এটা হচ্ছে এই কোশ্চেন অ্যান্সার। এই কোশ্চেনটাকে মানে উইদাউট ক্যালকুলেশন খুব সহজে আর একটু ছোট ক্যালকুলেশনও করে ফেলা যায়। সেটা হচ্ছে যে যখন এরকম কনজিকিউটিভ নাম্বার থাকবে, হিসাব থাকবে, অর্থাৎ এখানে যেরকম 3 4 5 আছে, 3 4 5, তো 3 টাকা দরে 4 এবং 5 টাকা দরে কিনে যদি 4 টাকা দরে বিক্রি করি, এরকম যদি ঘটনা হয়, অথবা 5 6 7 7 8 9 8 9 10 ইত্যাদি যে কোনো হোক, অর্থাৎ কনজিকিউটিভ এরকম নাম্বার যখন থাকবে, তখন এটার অ্যান্সারটা এইভাবে চিন্তা করে বের করা যায়। সেটা হচ্ছে যে এই 100 ডিভাইডেড বাই বিক্রয়ের যে সংখ্যাটা, সেটার স্কোয়ার, অর্থাৎ এই ক্ষেত্রে 4 স্কোয়ার। তো 100 ডিভাইড বাই 4 স্কোয়ার 16, 100 ডিভাইড বাই 16 মানে হচ্ছে যে 6.25%। এভাবেও চিন্তা করা যেতে পারে, এবং সেটা অবশ্যই সবসময় লস হবে, এটা সবসময় লস হয়। 285, 10% loss is incurred if 4 chocolates are sold for 1 টাকা. How many chocolates should be sold for 1 টাকা to make a profit of 20%? তো 4টা চকলেট এটা বিক্রি করাতে 4টা করে দেওয়াতে লস হচ্ছে, তাহলে আমি প্রফিট করতে চাইছি, তাহলে 4টা থেকে কমাতে হবে, মানে 4টা সংখ্যাটাকে কমাতে হবে। কমাতে গেলে আমি একটা ফ্র্যাকশন দিয়ে মাল্টিপ্লাই করব, যে ফ্র্যাকশনটা হবে প্রপার ফ্র্যাকশন, অর্থাৎ উপরে ছোট নিচে বড় হবে, যাতে করে এটা কমে যায়। এখন সেইগুলো কোথায় পাবো? 10% লসের মানে হচ্ছে 90%, এবং 20% প্রফিটের মানে হচ্ছে যে 120%। এই 90 এবং 120 এর মধ্যে আমি এই কোনটা কোথায় বসাবো? যেহেতু আমি 4কে ছোট করতে চাচ্ছি, তাহলে উপরে 90 আসবে, নিচে 120 আসবে। সো 30 দ্বারা ক্যান্সেল করলে এখানে 3 এবং এখানে 4, and 4 and 4 ক্যান্সেল, সো 3 ইজ দ্য অ্যান্সার। তার মানে এখানে এই কোশ্চেন অ্যান্সার হচ্ছে 3টা করে বিক্রি করতে হবে টাকায়। 286, টাকায় 5টি মার্বেল বিক্রয় করায় 12% ক্ষতি হয়, 10% লাভ করতে হলে টাকায় কয়টি মার্বেল বিক্রয় করতে হবে? সেম কোশ্চেন, 5টা আমি বিক্রি করছি, করাতে আমার লস হচ্ছে, তাহলে আমি 5টাকে কমায় দিতে হবে। কমাতে গেলে আমার উপরে ছোট নিচে বড় আনতে হবে। ছোট আসবে কোত্থেকে? এই যে 12% ক্ষতি যেটা, তার মানে 88। 12% ক্ষতিতে একটা আইটেম বিক্রয় করা হয় 88%-এ, আর 110% লাভে বিক্রি করা মানে 10% লাভে বিক্রি করা মানে 110%-এ বিক্রি করা। তো এইটা 5 × 88/100 করলে আমাকে এক্স্যাক্টলি অ্যান্সারটা দিয়ে দিবে। এখানে 11 দ্বারা এখানে 8, আর 11 দ্বারা এখানে 2, 11 দ্বারা 10 হলে, এরপর 5 দ্বারা 2, and 2 8 ডিভাইড বাই 2 মানে 4, 4টি। তাহলে অ্যান্সার হচ্ছে ক। 287, একটি মোটরসাইকেল 12% ক্ষতিতে বিক্রি করা হলো, যদি বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হতো, তাহলে 8% লাভ হতো। মোটরসাইকেলের ক্রয় মূল্য কত? 12% ক্ষতি -12%, এবং 8% লাভ মানে +8%। এই দুটার ডিফারেন্স হচ্ছে 20%, একটা মাইনাসের 12 আর একটা প্লাসের 8, এদের ডিফারেন্স 20%। আর এই 20% যেটা, সেটা কস্ট প্রাইসের 20% যেটা, সেটা দেওয়া আছে 1200 টাকা। সো 20% ইজ 1200। জানতে চাচ্ছে মোটরসাইকেলের ক্রয় মূল্য কত, মানে 100% কত? 100% কত? তো 20% থেকে 100% হচ্ছে 5 গুণ,
5 গুণ, তাহলে এখানেও 5 গুণ হলে 5 12 60, 6000 টাকা উইল বি দ্য অ্যান্সার, অপশন ক। 288, একজন দোকানদার 110 টাকা কেজি দামের কিছু চায়ের সঙ্গে 100 টাকা কেজি দামের দ্বিগুণ পরিমাণ চা মিশ্রিত করে তা 120 টাকা কেজি দামে বিক্রি করে মোট 2000 টাকা লাভ করলো। দোকানদার দ্বিতীয় প্রকারের কত কেজি চা ক্রয় করেছিল? 110 টাকা কেজি দরের, মনে করি যে এক কেজি কিনেছে 110 ইন্টু 1 কেজি প্লাস 100 টাকা দামের দ্বিগুণ পরিমাণ, তাহলে 2 কেজি মনে করি 2, তাহলে এটা আসবে আমাদের টোটাল সিপি এখানে আসতেছে 100 200 310, এবং এই 3 কেজি 1 কেজি এবং 2 কেজি 3 কেজি সে বিক্রি করলো 120 টাকা দর, তাহলে এসপি হবে তার 120 ইন্টু মোট 3 কেজি 3 12 36 360 টাকা। তো তাহলে ফাইনালি তার এই 3 কেজিতে প্রফিট থাকছে, 3 কেজিতে এখানে প্রফিট যেটা আসতেছে সেটা হচ্ছে 50 টাকা। 3 কেজিতে প্রফিট 50 টাকা, কিন্তু সে প্রফিট করেছে মোট 2000 টাকা, তাহলে এখানে কত কেজি আছে? এটা হচ্ছে 3 কেজিতে 50 টাকা প্রফিট হচ্ছে 3 কেজিতে, আর 2000 টাকা যেটা প্রফিট হবে সেটা কত কেজিতে, এটা হচ্ছে বিষয়টা। এখন এটা টোটাল কেজিটা আমাকে দিবে, টোটাল কোয়ান্টিটি আমাকে দিবে, কিন্তু জানতে চাইছে শুধু দ্বিতীয় প্রকারের কত কেজি চা ক্রয় করেছিল। তাহলে আমরা যেহেতু জানি যে 1 এবং 2 মানে ইয়াতে 1 কেজি এবং 2 কেজি, অর্থাৎ মোট যদি 3 কেজি হয়, এই 3 কেজির মধ্যে দ্বিতীয় কেজিটা 2 পার্ট করেছে, তাহলে এইটা করলে আমাকে সরাসরি আনসারটা দিয়ে দিবে। তা সিম্পলিফাই করলে এখানে 3 and 3 ক্যান্সেল হচ্ছে 50, এখানে 200-র মধ্যে 4 মানে 40, 40 ইন্টু 2 মানে 80 কেজি। সো 80 কেজি, অপশন খ হবে অ্যান্সার। 289, successive discount of 20% and 15% are equal to a single discount of what? অনেক নিয়মে করা যায়, তবে সাকসেসিভ পার্সেন্টেজ রুল আছে সেটাতেও করা যায়। সেটা হচ্ছে যে a প্লাস বি প্লাস এ বি বাই 100%। এখন যেহেতু এটা ডিসকাউন্ট, তাহলে নেগেটিভ হবে, মাইনাস হবে, অর্থাৎ -20 -15 প্লাসে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় 20 ইন্টু 15 বাই 100, যেটা সেটাই ডাইরেক্ট ডিসকাউন্ট। তো এখানে হচ্ছে 25 20 এবং 15 35 -35, আর এখানে থাকছে প্লাস হচ্ছে এটা ক্যান্সেল 2 5 3 থাকে, এখানে আরো 3, তার মানে -35 এবং +3, এটা হচ্ছে যে -32। এই যে -32%, যেহেতু এটা ডিসকাউন্ট এই জন্য মাইনাস এসছে, তার মানে পার্সেন্টেজ সেটা হচ্ছে যে 32%, -32%, মাইনাসটা ডিসকাউন্ট, এই কারণে আর কিছু না। 290, একটি 10,000 টাকার বিলের উপর এককালীন 40% কমতি এবং পরপর 36% ও 4% কমতির মধ্যে পার্থক্য কত? তো এটাকে বের করা যায়, মানে 40%-এর কমতি কত সে এটা বের করা যায়, আবার 36% ও 4% মিলে কমতিটা কত সেটা বের করা যায়, বাট ইন ওয়ান শট, এক শটে এটা বের করতে হলে এটা সিম্পল। এটা হচ্ছে যে এই পার্থক্যটা ক্রিয়েট করে আসলে এই 36% অফ 4% যেটা সেটা, অথবা 4% অফ 36%, সো 4% অফ 36% অফ 10,000 যেটা, সেটা আমাকে এই পার্থক্যটা ক্রিয়েট করে দেবে। তো 4% অফ 36% কিভাবে আসবে? 4% হচ্ছে 1% হচ্ছে 1% হচ্ছে ডেসিমাল 2 ঘর বামে আসা, তাহলে 4% হচ্ছে 4 ইন্টু 36 144, তার মানে 1.44% অফ 10,000, এইটা আসবে যা, সেটাই আমাদের আছে। তো 1% হচ্ছে যদি এটা পার্সেন্টেজ 100 হতো তাহলে 1.44 হতো, 1000 হলে 14.4, যেহেতু এটা 10,000, তাহলে ডেসিমাল আরো এক ঘর ডানে চলে যাবে, অর্থাৎ 144 উইল বি দ্য অ্যান্সার। সো অ্যান্সার ইজ গো। কোশ্চেন নাম্বার 291, কোনো একটি জিনিস নির্মাতা 20% লাভে ও খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রি করে, যদি ওই জিনিসের নির্মাণ খরচ 100 টাকা হয় তবে খুচরা মূল্য কত? তো 20%-এর ডাবল ইনক্রিমেন্ট হচ্ছে 20 যোগ 20 যোগ 20 ইন্টু 20 বাই 100, তার মানে হচ্ছে যে 21%, সরি 20 আর 20 40, আর এখানে 2 দুগুণে 4, 44%। 20%-এর ডাবল ইনক্রিমেন্ট হচ্ছে 44%, 10% হলে 21% হতো। তো এখন তাহলে আমরা এই নেট চেঞ্জ যেটা, নেট ইনক্রিজ যেটা, সেটা হচ্ছে যে 44%, তাহলে 100 টাকার 44%, তার মানে 44% অফ 100 যেটা, 44% অফ 100 যেটা, সেটা হচ্ছে যে 44 টাকা, সেটা হবে আমাদের শুধু ইনক্রিজটা। কিন্তু জানতে চাইছে যে খুচরা মূল্যটা কত, তো মূল্যটা কত, তার মানে কি 100% তো থাকছেই, তার মানে এটা আসলে 144%। তো 144% অফ 100 মানে হচ্ছে যে অ্যাকচুয়ালি 144, সো 144 ঘ ইজ দ্য অ্যান্সার। আচ্ছা, এটাকে চাইলে এইভাবে আরো ইজিলি চিন্তা করা যায়, সেটা হচ্ছে যে এই 100 টাকাটা প্রথম
20% লাভে বিক্রি করছে, মানে 20% ইনক্রিজ করা হয়েছে। তো এটা নির্মাতা 20% ইনক্রিজ করে, তাহলে 100 টাকার 20% মানে 120 টাকা সে বিক্রি করলো। এরপরে খুচরা বিক্রেতার কাছে যাওয়ার পরে খুচরা বিক্রেতা আবার এটার 20% ইনক্রিজ করে বিক্রি করলো। তো 120-এর 20% কত? 10% হচ্ছে 12, 20% হচ্ছে 24। তাহলে এটা যোগ হবে 120-এর সাথে, তাহলে 144 টাকা আসতেছে। তাহলে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 144 টাকা, সরাসরি ভাবে চিন্তা করা যায়। 292, এক ব্যক্তি একটি দ্রব্য 1200 টাকায় কিনে 15% লাভে বিক্রয় করলো। ক্রেতা ওই দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে 5% ক্ষতিতে বিক্রয় করলো। শেষ বিক্রয় মূল্য কত ছিল? তো এখানেও আমরা সাকসেসিভ পার্সেন্টেজে করতে পারি, সাকসেসিভ রুলে করতে পারি, অথবা জেনারেল রুলে করতে পারি। জেনারেল রুল মানে হচ্ছে যে এই যে 1200 টাকা, এটা প্রথম যদি আমি 5% লাভে বিক্রি করি, সরি 15% লাভ, তাহলে 15% ইনক্রিজ হবে। তো 15% কিভাবে হয়? 15% হচ্ছে 10% যোগ 5%, 10% হচ্ছে 120, তাহলে 5% হবে তার অর্ধেক 60, 120 যোগ 60 মানে 180। তাহলে 15% ইনক্রিজ হয়ে 1200 টাকাটা হয়ে যাবে 1380 টাকা। এরপরে এইটা আবার 5% ক্ষতি দিয়ে বিক্রি করেছে, অর্থাৎ এটা 5% ডিক্রিজ হয়েছে। তো 5% কিভাবে পাওয়া যায়? 10% হচ্ছে 138, 10%-এর অর্ধেক হচ্ছে 5%, তাহলে 138-এর অর্ধেক, 100-এর অর্ধেক 50, 38-এর অর্ধেক 19, তাহলে 50 আর 19 69 কমবে। 69 কমে যাবে এই 1380 থেকে। তো 1380 থেকে 69 কমলে 1300 থাকতেছে, আর 80 থেকে 69 কমালে 11 থাকতেছে। তো 1311 ঘ ইজ দ্য অ্যান্সার। আর মাল্টিপ্লাই ফ্যাক্টর করলে এই 1200 টাকা ইন্টু 15% লাভে একটা ইনক্রিজ, মানে বিক্রি করা মানে 15% ইনক্রিজ হয়ে একটা ভ্যালু হয়ে যায় 15% মানে 3/20, তার মানে 23/20 হবে। ইন্টু আবার 5% ক্ষতিতে বিক্রি করা, 5% মানে 1/20, তার মানে 1 কমে 20-এ 1 কমে 19/20 হবে। তো এইটাকে সিম্পল করলে, ক্যালকুলেট করলেও সেই ভ্যালু আসবে। 293, একজন দোকানদার 7.5% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করলো। যদি দ্রব্যটির ক্রয় মূল্য 10% কম হতো এবং বিক্রয় মূল্য 31 টাকা বেশি হতো, তাহলে তার 20% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? তো মনে করি প্রথমে যে ক্রয় মূল্য সিপি 100 টাকা, তো যদি তাই হয় তাহলে এসপি হবে 7.5% ক্ষতিতে বিক্রি করেছে, তার 100 থেকে 7.5 কমে গিয়ে এটা হবে 92.5 টাকা। এখন কন্ডিশন বলা হচ্ছে যে সেকেন্ড কন্ডিশন, দ্রব্যটির ক্রয় মূল্য যদি 10% কম হতো, তার মানে সিপি2 যদি বলি সেটা এই 100 টাকার 10% কমে 90 হতো, এবং তখন এসপি হতো, বলতে চাচ্ছে 20% লাভ হতো তখন। তো 20% লাভে এই 90 টাকাটা 20% লাভে সেটা 90 ইন্টু 20% লাভে 6/5 এটা হয়, অথবা 90 টাকার 20% মানে হচ্ছে 9 দুগুণে 18 টাকা যুক্ত হওয়া। তাহলে এই যে কোনো ভাবেই করি না কেন এসপি দাঁড়াচ্ছে আমাদের 90 যোগ 18 108 টাকা। তো এখন আমার অরিজিনাল আমাদের এসপি ছিল 92.5, কিন্তু এই আফটার রিভার্স সিচুয়েশনে সেটা হলো 108। এই যে দুই বিক্রয় মূল্য, এই দুই বিক্রয় মূল্যের পার্থক্য বলতেছে যে 31 টাকা, কিন্তু আমাদের এখানে দুই বিক্রয় মূল্যের পার্থক্য কত? 92.5 এবং 108-এর যে পার্থক্য সেটা হচ্ছে এখানে 7.5 আর এখানে 8, মানে 15.5। তো এই যে 15.5% যেটা আমাদের এখানে, যেটা 15.5%, সেটা অ্যাকচুয়ালি বলতে চাচ্ছে 31। তাহলে আমরা যে সিপি 100 ধরে নিলাম, সেই সিপিটা কত? 100%টা কত? তো 15.5 যদি 31 হয়, ডাবল হয়েছে, 100 ডাবল হয়ে যাবে 200, 200 ইজ দ্য অ্যান্সার। তাহলে অপশন ইজ খ। 294, 3600 টাকা দরে দুটি চেয়ার বিক্রি করা হয়েছে, একটি 20% লাভে এবং অন্যটি 20% লোকসানে বিক্রয় করা হয়েছে, সব মিলিয়ে কত লাভ বা ক্ষতি হবে? তো এটা আরেকটা স্পেশাল কেস, যেখানে একই পার্সেন্টেজ, দুইটা আইটেমের মধ্যে একটা যে পার্সেন্ট প্রফিট করেছে আর একটাতে সেই পার্সেন্ট এক্স্যাক্টলি সেম পার্সেন্ট লস করেছে। এরকম সিচুয়েশন যদি হয়, তাহলে এখানেও বুঝবো যে সবসময় এখানে লস হবে, সবসময় এখানে লস হবে, এবং সেই লসটা হবে এই যে সেম পার্সেন্টেজ বলা আছে 20% এই ক্ষেত্রে, এটার স্কোয়ার ডিভাইডেড বাই 100 যত, তার তত পার্সেন্ট, অর্থাৎ 20 স্কোয়ার হচ্ছে 400/100, 4% লস, 4% লস। এটা কন্ডিশন আছে, একটা হচ্ছে যে দোনোটার এসপি সমান হতে হবে, অর্থাৎ SP1 = SP2, এবং একটাতে যত পার্সেন্ট প্রফিট আর একটাতে তত পার্সেন্ট লস। এই দুইটা কন্ডিশনে এই রুলটা অ্যাপ্লাই করা যায়, যে লস হয় সবসময়, এবং সেই লসটা পাওয়া যায় কিভাবে? যে এই সেম পার্সেন্টেজ বলা আছে প্রফিট বা লসের, সেটার স্কোয়ার ডিভাইড বাই 100 করলে যেটা 4%। তা এই ঘটনায় তাহলে 4% লস হয়েছে। 4% লস
এখন জানতে সব মিলে কত টাকা লাভ বা ক্ষতি হয়েছে। আচ্ছা, তার মানে এখন টাকায় চেয়েছে। যদি পার্সেন্টেজে চাইতো তাহলে 4% ডাইরেক্ট অ্যান্সার আমার, কিন্তু যেহেতু টাকা চেয়েছে এই 4%টা কত টাকায় সেটা দেখতে হবে। সেটা কিভাবে? যখন 3600 টাকা করে দুইটা চেয়ার বিক্রি করা হয়েছে, তাহলে 4% যদি লস হয়, তার মানে 4% কমে লসে বিক্রি করেছে, তার মানে 96%-এ বিক্রি করেছে। তাহলে এই যে 96% যেটা, সেটা হচ্ছে 3600 টাকা করে এক একটা, তার মানে দুইটা হচ্ছে 36x2। তাহলে প্রত্যেকটা 36 মানে মোট 36x2, আর 96% হচ্ছে সেটা। আর জানতে চাচ্ছি আমরা লসটা কত মানে টাকায়, সেটা 4%টা কত, অর্থাৎ ইন্টু 4, এটা কত। তো এখানে ক্যান্সেল করলে দেখা যাচ্ছে 4x2 8, 8 এখানে 12 বার যায়, আর 36 মধ্যে 12 3 বার, তাহলে 300। সো 300 অপশন হচ্ছে ক এই কোশ্চেনের আনসার। তারপর টপিক সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট। কোশ্চেন নাম্বার 295, বার্ষিক শতকরা 10% হারে 1000 টাকার 2 বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? তো 2 বছর পরের পার্থক্যটা সিম্পলি এই 10% অফ 10% অফ 1000 যেটা, সেটা নির্ধারণ করে দেয়। তো 10% মানে হচ্ছে যে 1/10, আবার 10% মানে 1/10, এবং 1000 টাকা তো 1000 আছে, তাহলে এটা আসতেছে 0 0 ক্যান্সেল, শুধু 10 টাকা, তার মানে 10 টাকা পার্থক্যটা এটা আমাদেরকে দিচ্ছে। কোশ্চেন নাম্বার 296, শতকরা 5 টাকা হার সুদে 20 বছরে সুদে আসলে 50,000 টাকা হলে মূলধন কত? তাহলে 5 টাকা শতকরা হার 20 বছরে, তো 5% ইন্টু 20 ইয়ারে টোটাল আমি ইন্টারেস্ট কত পাচ্ছি? 100% পাচ্ছি ইন্টারেস্ট। তো ইন্টারেস্ট যদি 100% পাই, প্রিন্সিপাল সবসময় 100% হয়ে থাকে, তার মানে মোট এখানে 200%। এই যে 200 প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট মিলে 200%, এই 200%টা দেওয়া আছে 50,000। তাহলে জানতে চাওয়া হচ্ছে মূলধন কত? মূলধন মানে 100%টা কত? 200% যদি এত হয়, 100% হবে তার অর্ধেক, অর্থাৎ 50,000-এর অর্ধেক হচ্ছে 25,000। সো 25,000 অপশন খ হবে এই কোশ্চেন আনসার। 297, 450 টাকা বার্ষিক 6% সুদে কত বছরে সুদে আসলে 558 টাকা হবে? তো 450 টাকা 6%টা কত সেটা দেখি। 450 ইন্টু 6%, তার মানে 6/100। তো এটা আসবে এখানে 0 0 ক্যান্সেল, 5 দিয়ে 2 এবং 9 আর হচ্ছে 3, তাহলে 27 টাকা আসবে আমাদের প্রতি বৎসরে। কিন্তু মোট সে কত সুদ পেল? যেহেতু সুদ আসলে 558 টাকা, আর মাইনাস 450 টাকা করলে মোট সুদটা আমরা পেয়ে যাব, তাহলে এখানে আসতেছে 108 টাকা। তাহলে 27 টাকা 27 টাকা 27 টাকা করে 108 টাকা সুদ পাওয়া গেল, কত বছরে জানতে চাচ্ছে। তাহলে টাইম বা ইয়ার যেটা, সেটা হচ্ছে এই 108 ডিভাইডেড বাই 27 যেটা, সেটা। তো 27 ডাবল করলে 54, এর ডাবল করলে 108, তার মানে ডাবল এবং ডাবল 4 বার, তো 4 বছরে এটা হবে অ্যান্সার খ। 298, কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 5,500 টাকা হয়, মুনাফা আসলে 3/8 অংশ হলে মুনাফার হার কত? তাহলে 3/8 মানেটা কি? এই মানে হচ্ছে যে এই এটা হচ্ছে আমাদের আসল প্রিন্সিপাল, এবং এটা হচ্ছে ইন্টারেস্ট। তো এই ইন্টারেস্ট 3 টাকা হয়েছে 8 টাকায়, সেটা কত দিনে হয়েছে? 3 বছরে। 3 বছরে যদি 3 টাকা হয়, তাহলে 1 বছরে হবে সেটা 1 টাকা। কয় টাকায়? 8 টাকায়। তা 8 টাকায় 1 টাকা হওয়া মানে এটা রেট দিচ্ছে 1/8, 1/8 মানে 12.5%। তো 12.5% অপশন খ হবে অ্যান্সার। 299, সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে? সুদে আসলে 3 গুণ হবে, তার মানে 1 গুণ যদি আমার আসল হয়, তাহলে সুদে আসলে 3 গুণ হয়ে গেলে 2 গুণ হয়ে যাবে আমাদের ইন্টারেস্ট। এটা প্রিন্সিপাল এবং এটা ইন্টারেস্ট। এখন জানতে চাচ্ছি সুদের হার কত, তাহলে সেটা 8 বছরে এটা হবে। তাহলে এই 1 টাকাটা 2 টাকা হয়েছে, যাই হোক 2 টাকা হয়েছে কয় বছরে? 8 বছরে। তাহলে এক বছরে কত হয়েছে? এক বছরে 2 টাকা বাই 8, তাহলে এক বছরে 1/4 টাকা হয়েছে। আর 1/4 কত পার্সেন্ট সেটাই জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে 25। তা এইটাই হচ্ছে সুদের হার শতকরা কত, মানে 25%, অর্থাৎ অপশন হচ্ছে ঘ। 300, রকিব সাহেব 3,73,899 টাকা ব্যাংকে জমা রাখলেন, 7.5 বছর পর তিনি আসল টাকার 1/4 অংশ সুদ পেলেন, ব্যাংকের সুদের হার কত?
তো এই যে 7.5 বছর এবং এত টাকা পেলেন, তাহলে এত টাকা পেলেন 7.5 বছরে, তাহলে 1 বছরে কত পেলেন সেটা বের করবো। 1 বছর মানে তাহলে এই যে 1/4 মানে 5/4, এত টাকা পেলেন 7.5 বছরে, তাহলে এক বছরে কত পেলেন এটাকে ডিভাইড করব কই দিয়ে? 7.5 দিয়ে। 7.5 মানে কত? 15/2। তো এখন এটাকে যেহেতু ভাগ ডিভাইড করছি, ভাগ আছে, তাহলে আমরা এটাকে গুণ করে দিয়ে উল্টে দিতে পারি ইন্টু 2/50। তো এখানে আসতেছে 3 আর এখানে আসতেছে 2, দ্যাট মিনস 1/2 1/6, সরি 1/6, 3 2 6 1/6। এই 1/6 কত পার্সেন্টেজ সেটা হচ্ছে রিকোয়ারমেন্ট। তো 1/6 ইন্টু 100 করে ক্যালকুলেট করা যায়, অথবা খেয়াল রাখা যায় 1/6 হচ্ছে যে 16 হোল 2/3% বা 16.66%। তো 16 হোল 2/3%, অপশন খ হবে অ্যান্সার। 301, 6% হার সুদে 9 মাসে 10,000 টাকার উপর সুদ কত? 10,000 টাকা ইন্টু রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 6% ইন্টু 9 মাস মানে 9/12। সো এটা কত? এটা আমাদের রিকোয়ারমেন্ট। এখানে 1 2 1 2 ক্যান্সেল হলো, আর এখানে 6 দিয়ে দুবার যাচ্ছে, আর এখানে 50, তো 5 নং 45, 450 অপশন কতে আছে। কোশ্চেন 302, বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? অনেক নিয়ম আছে, আমি চক্রবৃদ্ধি মূলধনের উপর একটা ভিডিও আছে, দেখতে পারেন। এখানে একটা 4-5 রকমের করা যায়। এখানে এই ক্ষেত্রে আমরা সহজে চিন্তা করতে পারি দুইটা। একটা হচ্ছে যে 10%-এর যেহেতু 2 বছর, তাহলে এটা হচ্ছে যে 10%-এর ডাবল ইনক্রিমেন্ট হয় 21%। তো তার মানে 21% যদি আমার ইনক্রিজ হয়ে যায়, তাহলে মূলধন হয়ে যাবে 121%। তো সিম্পলি 121% অফ 800 যেটা, সেটা আমাদের অ্যান্সার। তো এটা ক্যালকুলেট করা যায়। অথবা 800 টাকা যেটা, সেটা 10% ইনক্রিজ হয়ে একটা ভ্যালু 11/10 হয়। আফটার 1 ইয়ার, আবার আফটার অ্যানাদার ইয়ার এটা আবারও 10% বৃদ্ধি পাওয়া মানে 11/10 টাইমস হয়ে যাওয়া। তাহলে এটা আমাকে সরাসরি এই মূলধনটা, চক্রবৃদ্ধি মূলধনটা দিয়ে দিবে। তাহলে এখানে 0 0 ক্যান্সেল হয়ে গেল। 11 × 11 মানে 121 × 8, 121 × 8, তার মানে 800 এবং 8 × 21, 800 এবং 8 × 21 মানে হচ্ছে যে 8 × 121। তাহলে এখানে 800 আসতেছে, আর 8 আর 2 6, 968 টাকা আসতেছে। সো 968, হ্যাঁ, অপশন গ হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বার্ষিক 4.5% সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে 4 বছরে তা 826 টাকা হবে? তাহলে 4 বছরে 4.5% হারে আমাদের নেট ইন্টারেস্ট কত আসে সেটা দেখি। সেটা হচ্ছে যে 4 × 4.5%, তাহলে 4 4 16 এবং আরো 2 18% আসবে। তাহলে এটা আসবে ইন্টারেস্ট শুধুমাত্র, কিন্তু বলছে যে কত টাকা বিনিয়োগ করলে 4 বছরে এত টাকা হবে। এর মানে হচ্ছে যে এটা সুদ আসল, এই 826 টাকাটা তাহলে সুদ আসল। তাহলে 18% যদি আমার সুদ হয়, প্রিন্সিপাল তো 100%, তাহলে অ্যামাউন্ট হবে, সুদ আসল হবে 118%। তো এই 118% যেটা, সেটাই দেওয়া আছে, বলা আছে যে 826। তো জানতে চাচ্ছে কত টাকা বিনিয়োগ করলে, মানে প্রিন্সিপাল কত, অর্থাৎ 100% কত। 118% হচ্ছে 826, 100%টা কত? এখানে 118 এর সাথে 826 এর সম্পর্ক হচ্ছে এখানে 7 8 56, তার মানে 7 বার যাবে। তাহলে এটা যদি 7 গুণ হয়, তাহলে 100 7 গুণ হয়ে যাবে 700 হবে অ্যান্সার, অর্থাৎ অপশন গ। কোশ্চেন 304, 500 টাকার 4 বছরের সুদ এবং 600 টাকার 5 বছরের সুদ একত্রে 500 টাকা হলে সুদের হার কত? 500 টাকা 4 বছরের সুদ, তাহলে 500, সুদের হার জানি না আমরা, মনে করি R/100, এবং এটা 4 বছরের। প্লাস হচ্ছে 600 টাকার 5 বছরের সুদ, তাহলে 600, আবারও এখানেও সেম রেট R/100 ইন্টু 5 বছর, এই টোটাল সুদটা হচ্ছে 500 টাকা। তাহলে সুদের হার মানে আর কত এখানে জানতে যাচ্ছে। তো 100 এবং 0 0 0 0 ক্যান্সেল, এখানে 0 0 0 0 ক্যান্সেল, 4 5 20R, 20R প্লাস হচ্ছে 30R ইকুয়াল টু হচ্ছে 500। দ্যাট মিনস 50R যেটা, সেটা হচ্ছে 500। তাহলে R ইকুয়াল টু হোয়াট? R ইকুয়াল টু 500/50 equal to 10%, অর্থাৎ এখানে সুদের হার 10%, অপশন ইজ গ। কোশ্চেন নাম্বার 305, 10% মুনাফায় 3,000 টাকা এবং 8% মুনাফায় 2,000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে? তো এখানে যদি আমরা টাকাটাকে একটু ছোট করি আমাদের সুবিধার জন্য, যেহেতু রেট জানতে চাচ্ছি, রেট জানতে চাইলে মূল টাকাটা না নিয়ে তার রেশিও নিয়েও কাজ করা যায়। তো এখানে 3,000 টাকা এবং 2,000 টাকা,
এটাকে রেশিওতে নিলে 3 and 2, অর্থাৎ মূল টাকাটা আমি ধরে নিচ্ছি, মূলধনটা আমি 3 এবং 2 ধরে নিচ্ছি। তাহলে 3 টাকা 10% হারে 3 × 10 প্লাস 2 টাকা 8% হারে 2 × 8, এটা হচ্ছে আমার টোটাল ইন্টারেস্ট ডিভাইড বাই কত টাকার উপরে, 3 + 2 5 টাকার উপরে। তাহলে এই রেটটা কত সেটা জানতে চাচ্ছে। তো এখানে 3 × 10 = 30 এবং 8 × 2 = 16, 46 ডিভাইড বাই 5, 46/5 হবে 46 এর ডাবল 92, তাহলে 9.2%। সো 9.2% অপশন খতে আছে, এটা হবে অ্যান্সার। তো এই ছিল কোশ্চেনগুলো এই পার্টে। ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।